আদমটা সামান্য নয়। আমার দাদা হুজুর কেবলা দৌলতবাড়ি দরবার শরীফের আমার দাদা হুজুর কেবলা কত সুন্দর করে ভাবের দেশ একটি বই লিখেছেন। কি লিখেছেন? ভাবের দেশ একটি বই লিখেছেন। যদি কারো প্রয়োজন হয় আমার কাছে সে বইটুকুন আছে, সংগ্রহ করতে পারেন, মোবাইল থেকেও নিতে পারেন। দাদা হুজুর কেবলা লেখেন, আদম তো সামান্য নয়, আদম তো সামান্য নয়। সুবহানাল্লাহ বলেন। আদম তো সামান্য নয়, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ ভবেতে প্রকাশ হয়। আদম তো সামান্য নয়, আদম তো সামান্য নয়। আদম করিল পয়দা দুস্তি করতে আপে খুদা। আদম করিল পয়দা দুস্তি করতে আপে খুদা। লইতে ইশকের পয়দা, লইতে ইশকের পয়দা জানিও নিশ্চয়। আদম তো সামান্য নয়, আদম তো সামান্য নয়। বলুন মারহাবা। দাদা হুজুর কেবলা লেখেন, আদম সামান্য নয়। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম করে বানিয়েছে। তার প্রমাণ হচ্ছে নূরের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা, নূরের ফেরেশতাকে আল্লাহ বলে, ফেরেশতা তুমি আদমকে সিজদা করো। কাকে? আদমকে সিজদা করো। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষকে আপনি সিজদা করেন সেটা হবে শিরিক। কি হবে? সেটা শিরিক হবে। সিজদা আল্লাহর জন্য। কার জন্য? সিজদা হচ্ছে আল্লাহর জন্য। ও বাদের মুসলমান, আমি বুঝাইতে যাচ্ছি, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আদমকে বলতেছে, ফেরেশতাকে বলতেছে আদমকে সিজদা করো। কাকে? আদমকে বলতেছে ফেরেশতাকে, তুমি ফেরেশতাকে বলতেছে তুমি আদমকে সিজদা করো। সেই ফেরেশতা বলতেছে কি, আমাকে আপনি নূর দিয়া বানাইছেন। কি দিয়া? ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে আপনি নূর দিয়া বানাইছেন, আর আমি নূরের ফেরেশতা আদমকে সিজদা করব না। ইম্পসিবল, হতে পারে না, হতে পারে না। এই পচা মাটি দিয়ে আদমকে বানাইছেন, আমি তাকে সিজদা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, হে ফেরেশতা তুমি আমার কথা অমান্য করার কারণে, অহংকার করার কারণে তুমি কাফের হয়ে গেছো। বলুন নাউযুবিল্লাহ।